বাংলাদেশ পরিবেশের দিক থেকে অনেক তলানিতে ছিল এবং দূষিত রাষ্ট্র হিসেবে, দূষিত শহর হিসেবে বাংলাদেশের ঢাকার অবস্থান ছিল 1 নম্বরে। সেই জায়গা থেকে দেশের শিক্ষার্থীরা চেষ্টা করেছে দেশকে পরিবর্তন করার লক্ষ্যে এবং সেই চেষ্টায় সফল হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন সৌন্দর্য ফুটে উঠছে সবার মাঝে। এই যে আমরা দেখেছি রাস্তা চলার পথে অনেক সময় আমাদের চোখে পড়ে, চোখ এক ধরনের ক্লান্তি চলে আসে রাস্তার পাশে বিলবোর্ড দেখতে দেখতে। এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে হ্যান্ড পেইন্টের মাধ্যমে কিন্তু তারা একদম সুন্দর করে নিখুঁতভাবে বিভিন্ন সাইন দিচ্ছেন এবং এখানে শিক্ষার্থীদের যে স্লোগান সেটা নেই বলে, তবে ৩৬শে জুলাই বলা হচ্ছে। এখানে ৩৬ জুলাই একটা লেখা এখানে দেখতে পাচ্ছি আমরা এবং এই লেখাটা মূলত হচ্ছে স্বাধীনতার একটা সংখ্যা বলা যেতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছি খুব নিখুঁতভাবে তাদের যেই হাতের কাজটা এতই চমৎকার, এতই সুন্দর এবং যে কেউ মুগ্ধ হওয়ার মতো। আমি যদি একটু জুম আউট করে দেখাতে চাই তাহলে আপনারা আসলে ক্লিয়ার দেখতে পাবেন যে এই সৌন্দর্যগুলো কত বেশি এবং দেখতে কতটা চমৎকার। তো সেই জায়গা থেকে আমি আসলে ভীষণ আনন্দিত এবং ওনাদের সঙ্গেও আমি আসলে এই ব্যাপারে একটু কথা বলবো, যদি আমি ওনাদের এখানে কেউ আছে। এক্সকিউজ মি, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনাদের যে হ্যান্ড পেইন্ট ভীষণ সুন্দর লাগছে, এই উদ্যোগটা কিভাবে বা আপনাদের শুরু লগ্নটা কিভাবে হয়েছে? আচ্ছা, আমরা হচ্ছে একটা ফেসবুক গ্রুপে সবাই জয়েন করেছিলাম। ওটা লেটস পেইন্ট ঢাকা নামের একটা গ্রুপ। তো ওই গ্রুপের মধ্যে যে অ্যাডমিন ছিল সে কিছু আমাদেরকে লোকেশন দিয়েছে যে এই লোকেশনে কারা কারা টিম লিডস হইতে চাও। তো আমি চাচ্ছিলাম যে আমি এই জায়গাটা করব। তো আমি বলেছি আচ্ছা, আমি বিজয় সরণির মধ্যে খামার বাড়িটা করতে চাই। তো এরপরে আমরা মেসেঞ্জারে একটা গ্রুপ ক্রিয়েট করে সেটার লিঙ্ক দিয়ে দিয়েছি এবং আমাদের ঢাকার আশেপাশে বিভিন্ন প্রফেশনালস, বিভিন্ন স্টুডেন্টস সবাই জয়েন করে ওই গ্রুপটাতে। তারপরে এটা শুরু হয়। মানুষের কেমন বাহবা পাচ্ছে? আল্লাহর রহমতে আজকে সকাল থেকে অনেক আন্টি আঙ্কেলরা আমাদেরকে পিৎজা দিয়েছে, কোক দিয়েছে, অনেক খাবার দিয়েছে, অনেকে দোয়া করে গিয়েছে। এই তো। আপনার জায়গা থেকে আগামীর বাংলাদেশটা আসলে কেমন দেখতে চাচ্ছেন? অনেক সুন্দর, এই যে এই পেইন্টিংটার মতো সুন্দর। আমি একজন আর্কিটেক্ট, আমাদের কাজটাই হচ্ছে গিয়ে একটু সুন্দর করে ফেলা দেশটাকে। তো এটার একটা ছোট্ট দিলাম যে এখানে দেখতে পাচ্ছি আমরা পেইন্টিংটা যদি দেখি, বাচ্চারা ট্রাফিক সামলাচ্ছে, বাচ্চারা স্লোগান দিচ্ছে, এরকম ইয়াংস্টারদের হাতে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমি সুমাইয়া ফারিহা, আর আমি একজন আর্কিটেক্ট। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এখানের যে উদ্যোক্তা রয়েছেন তার সঙ্গে কথা বলছি। এখানে যিনি অনেক পরিশ্রম করছেন, লিড দিচ্ছেন, তার সঙ্গে কথা বলে আমরা জানছি যে আসলে তারা যেটা করছেন দেশকে ভালোবেসেই করছেন। আমরা অন্য একজনের সঙ্গে যদি কথা বলি। আচ্ছা, এটা আপনারা করছেন নিজ উদ্যোগে, আসলে কেমন লাগছে এই কাজগুলো করতে? অফকোর্স অনেক ভালো। যে এই উদ্যোগটা নিয়েছে সুমাইয়া, ও আমার বেস্ট ফ্রেন্ড, ও একজন আর্কিটেক্ট অ্যান্ড আমি একজন এনজিও কর্মী। সো কালকে রাতে ও যখন গ্রুপটা বানালো তখন আমরা কথা বলে জাস্ট দেখলাম উইদিন 2 আওয়ার্স অনেক মানুষ অ্যাড হয়ে গেল। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমাদের ছোট ভাই বোনরা এরকম একটা স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে। তো ওদের বড় ভাই বোন হিসেবে এখন পুরো দেশটাকে সুন্দর করার দায়িত্ব, ওদেরকে সুন্দরভাবে রাখার দায়িত্ব আমাদের। সো আমার কাছে মনে হয় উইকেন্ড, আজকে ফ্রাইডে, আমাদের কর্মব্যস্ত একটা সপ্তাহের মধ্যে আমরা ছুটি পাই, বাট এইভাবে দিনটা স্পেন্ড করতে পেরেছি, মাশাল্লাহ খুবই খুশি। আর আরেকটা কথা বলবো, যেহেতু আমরা স্বাধীন দেশে এখন বলছি সবাই, আমাদের দেশের মানুষরা এত ভালো, সবাই একটা পরিবার, আমরা সবাই যে আসলে এত আন্তরিক। আমরা কেউ আজকে এখানে লাঞ্চ করে আসিনি, বাট এখন পর্যন্ত আমাদের কারো পেট মানে খালি নাই, আমরা ক্ষুধার্ত না। তার মানে কিভাবে এটা সম্ভব? বিকজ এত মানুষ এখান থেকে যারা গিয়েছে তারা কন্টিনিউয়াসলি পিৎজা, কেক, বিস্কিট, জুস, পানি কন্টিনিউয়াসলি, অ্যান্ড আপনারা ওদিকে গেলে দেখতে পারবেন আরও অনেক খাবার জমে গেছে, যেটা আমরা এখন ডোনেট করবো অন্য যারা হয়তো বা রাস্তায় ডিউটি দিচ্ছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সবাই সুন্দর একটা বাংলাদেশ দেখতে চায়, দুর্নীতিমুক্ত? অবশ্যই অবশ্যই। এই জেনারেশনের আগের জেনারেশন আমরা সব সময় চেয়েছি যে আমরা বাক স্বাধীনতা নিয়ে যেন বেঁচে থাকতে পারি। আর আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি জানি যে মুক্তিযোদ্ধার যে গল্পটা সেটা কিভাবে হয়েছিল।
অ্যান্ড আমি অলওয়েজ চেষ্টা করতাম যে ওটা ফিল করবো, এখন আমি ওটা ফিল করছি। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ওনাদের সঙ্গে কথা বলছি, একজনের সঙ্গে, যে ব্যাপারটা বুঝতে পারলাম যে দেশকে ভালোবাসার ক্ষেত্রে সবাই আসলে এগিয়ে আসতে চায়, এবং এই সুযোগটা হয়তো এর পূর্বে কারো ছিল না, এবং না থাকার কারণে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে ছিলাম, এবং বলা যায় যে বাংলাদেশের অবস্থান খুবই বাজে অবস্থায় ছিল। দূষিত রাষ্ট্র, অর্থাৎ বাংলাদেশের ঢাকা যে শহরটা রয়েছে, এই শহরটা এক ধরনের একদম বসবাস অযোগ্য একটি শহর বলেও কিন্তু ঘোষণা হয়েছে। তো সেই জায়গা থেকে এখন শিল্পীরা যেটা করছেন, যে যেই জায়গা থেকে পারফেক্ট, যে যে জায়গা থেকে দক্ষ, তারা ঠিক সেই জায়গা থেকেই কাজ করে যাচ্ছেন, এবং সেই জায়গা থেকে দেশকে সুন্দর রাখার চেষ্টা করছেন। এই ছিল আজকের মতো এখানের রাস্তার পরিবেশ, এবং এই ব্যাপারটা নিয়ে আমরা মনে করি যে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা আগ্রহ থাকা দরকার, এবং সবাই যদি আমরা একসঙ্গে চেষ্টা করি সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবো। ধন্যবাদ। ত্বকি খান, নিউজ 9, ঢাকা।